নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নে অবস্থিত কৈজুরি বিল। কালেঙ্গা, চিকনি, সাকরা, উবাইল ও চন্দলারা এই ৫ গ্রামের কয়েক হাজার কৃষকের স্বপ্ন মিশে আছে বিলের প্রায় ১০০ একর ফসলি জমিতে। তবে দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে বিলের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম কৈজুরি বিলটি স্থানীয়দের দখল আর ভরাটে অস্তিত্ব সংকটে। ফলে বছর জুড়েই বিলে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বর্তমানে বিলের প্রায় অর্ধেক জমি অনাবাদি, কচুরিপানা আর আগাছায় ঢেকে গেছে কৃষকের রুটি রুজির সংস্থান। বাকি অংশে বোরো আবাদ হলেও সামান্য বৃষ্টিতেই ফসল তলিয়ে যাওয়ার আতঙ্কে দিন কাটে চাষিদের। হইতাছে যদি আরো পানি বাসে টেয়ারি না নিতে পারতাম না, আমরা ৫ জন মানুষ চলতামও হারতাম না। খুব কষ্টে চলতেছে এই বছর। ওই জন্য এই ১৫ বছর ধরেই আমরা কষ্ট। পানি একটু বাইসে যাইলে কচুরি পানাগুলো সাইডে সাইডে সুইডে বইরা জায়গা, যার কারণে আমরা প্রয়োজন হচ্ছে কাল। আমরা যদি কাল না হয় তাহলে আমরা আজীবন এটা ফেরত আনলাম। এই বিলটাতে পানি নিষ্কাশন না হওয়াতে কৈজুরি যে খালটা ছিল এটা প্রায় ২০ বছর যাবৎ আবদ্ধ অবস্থায় আছে, যার ফলে হচ্ছে এই বিলে কোনো ফসল হচ্ছে না। আমি সদয় দৃষ্টি রাখবো বর্তমান সরকারের প্রতি এবং কর্তৃপক্ষের কাছে, যেন খুব দ্রুত সময়ের মাধ্যমে এই খালটি আপনার খনন করে। জলাবদ্ধতা দূর করতে কৃষকরা নিজেদের অর্থ তুলে এবং স্বেচ্ছাশ্রমে খালের কিছু অংশ খনন করেছেন, কিন্তু দখলদারদের বাধার মুখে পুরো খালটি উদ্ধার করা সম্ভব হয়নি। না কুদার কারণে বড় হয়ে যাওয়ার কারণে আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমরা কৃষক মানুষ, খালটা যদি খনন করা হইতো তে আমরা খুগার হইলে। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সচেতন নাগরিক সবারই এখন একই দাবি, কৃষকদের স্বার্থ দ্রুততম সময়ে এই খালটি দখলমুক্ত করে খনন করা হোক। প্রতি কাটা আমরা উগাইছি, যার যেমন জমি আছে সমর্থন আছে এরা দিছে, কেউ দিছে কেউ দিছে না, দেয়া এই পর্যন্ত করে দিয়েছি আমরা। এখন এই পর্যন্ত ইন্ডিয়া দেয় না, এরা দিতেছে না। এটা সরকারি ভাবে যদি আমরা একটু পদক্ষেপ নিত আমরা ভালো। যারা খাল দিতে চাচ্ছে না তারা বলছে নকশায় খাল নাই, সেটা দৃষ্টি গোচর করে দেখে আপনার তদন্ত সাপেক্ষে খালটা দিলে এলাকার বিশাল উন্নয়ন হয়, সেটা জন্য আমাদের দূর দাবি করছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে জেলার সব দখল ও ভরাট হওয়া নদ নদী এবং খাল উদ্ধারে পর্যায়ক্রমে কাজ চলছে। মোট ৯৫টা নদী রয়েছে আমাদের তালিকাভুক্ত। এই নদীগুলো নিয়ে আমরা স্টাডি করতেছি। তো এই নদীগুলো অনেকাংশেই ভরাট হয়ে গেছে, কিছু জায়গায় দখলও রয়েছে। তো নদীগুলো পুনঃখনন করে যাতে পুনর্জীবিত করা যায়, নদীগুলো যাতে আগের অবস্থায় ফিরে আসে এবং নদীর যে স্বাভাবিক জীবনযাত্রা, নদীতে পানি থাকবে এবং কৃষিকাজে পানিগুলো ব্যবহার করা যাবে এবং মাছ চাষ করা যাবে এবং এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন সম্ভব হবে, সেই ভিত্তিতে আমরা এই নদীগুলো পুনঃখননের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ে তালিকা প্রেরণ করেছি। ডিপিপি পাস হলে সেই সাপেক্ষে আমরা এই নদীগুলো পুনঃখনন করব এবং নদীগুলো পুনর্জীবিত করে আমরা নদীর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নিয়ে এসেছি। কয়েক হাজার কৃষকের দুঃখ হয়ে থাকা এই কৈজুরি বিলের জলাবদ্ধতা কি অচিরেই কাটবে? খালটি খনন করে কৃষকদের মুখে হাসি ফিরিয়ে আনবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নেত্রকোনা থেকে মোহাম্মদ শামসুল হকের তথ্য ও চিত্রে মানব কণ্ঠ ডেস্ক।